منبع उल्फत बने और मादन शफ़क़त बने, सारे आलम के लिए पैगम्बर रहमत बने। बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। आईना में मोहम्मद सल्ली अला, आईना में मोहम्मद सल्ली अला, सुबहानल्लाह सुबहानल्लाह, दी जिसने हमारा दिल को जला, सुबहानल्लाह सुबहानल्लाह। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा, है कौले मोहम्मद कौले खुदा, सुबहानल्लाह सुबहानल्लाह। हम रात को सब्र सोते हैं, उम्मत के गम में वो रोते हैं, हम जुर्म करे वो अफ़्व अता, सुबहानल्लाह सुबहानल्लाह। আমাদের নবী সবথেকে শ্রেষ্ঠ নবী, সবথেকে দামি নবী, সবথেকে মর্যাদাবান নবী। যে নবী না যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের উদ্বোধন করবেন না, যেই নবী আল্লাহ তাআলার সামনে না যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রাগ ঠান্ডা হবে না, সেই নবী আমাদের নবী, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, দোর জাহানের বাদশাহ, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিমিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর উম্মাত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই নবীর মান মর্যাদা এত বেশি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দান করছেন। ওয়া ফাদ্দালাকুম আলাল উমাম, আর তোমাদেরকে অন্য সকল উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দান করছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা দান করছেন কে? আল্লাহ তাআলা। অন্যান্য উম্মতের উপরে আমাদের শ্রেষ্ঠত্ব এটাও দান করছেন কে? আল্লাহ। আর আমাদের নবীকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করছেন কে? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, যত মানুষ দুনিয়াতে আসছে, যত মানুষ দুনিয়াতে আসছে, কাল কিয়ামতের ময়দানে আমি সকলের নেতা হব। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা যত উম্মত আছে, নবী রাসূল এবং উম্মতের মধ্যে নেতা হবে কে? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একথা রাসূল নিজে বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে আমি সকলের নেতা হব, ওয়ালা ফাখর, কিন্তু বিষয়টা নিয়ে আমার কোনো গৌরব নাই। ওয়াবিয়াদি লিওয়াউল হামদি, রাসূল বলেন আমার হাতেই থাকবে প্রশংসার পতাকা। হাসরের ময়দানে আল্লাহ তাআলার রাগ কেউ ঠান্ডা করতে পারবে না, শুধুমাত্র আমি আছি একমাত্র, আমার প্রশংসার মাধ্যমে আল্লাহ তাআলার রাগ ঠান্ডা হয়ে যাবে। প্রশংসার পতাকা একমাত্র আমার হাতেই দেয়া হবে, ওয়ালা ফাখর, এটাও আমি গৌরবের কিছু মনে করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে বিচার কার্য পরিচালনা শুরু হবে না, কোনো বিচারের কার্য শুরু হবে না আমি যত সময় পর্যন্ত সুপারিশ না করব। জন্য আমাদের নবীকে শাফিউল মুজনিবিন বলা হয়, যিনি গুনাহগারদের জন্য সুপারিশকারী। গুনাহগারদের জন্য সুপারিশকারী শুধু কি এই উম্মতের গুনাহগারদের জন্য সুপারিশকারী না, হাসরের ময়দানে নবী রাসূল সহ সমস্ত উম্মতের জন্য সুপারিশকারী।
শুধু এই উম্মতের জন্য না, হাসরের ময়দানে সমস্ত উম্মত সহ নবী রসুলদের জন্য কি সুপারিশকারী হবে? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় শান ওয়ালা পয়গম্বর আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের নবীর প্রশংসা কতটুক বর্ণনা আমরা করতে পারি? দিন রাত 24 ঘন্টা বললেও আমাদের নবীর প্রশংসা করা সম্ভব না। এজন্য কোন এক কবি বলেন, আইনা মে মুহাম্মদ সাল্লি আলা, আইনা মে মুহাম্মদ সাল্লি আলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, दी जिसने हमारा दिल को जला, सुबहानल्लाह सुबहानल्लाह। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा, है कौले मोहम्मद कौले खुदा, सुबहानल्लाह सुबहानल्लाह। हम रात को सब्र सोते हैं, उम्मत के गम में वो रोते हैं, हम जुर्म करे वो अफ़्व अता, सुबहानल्लाह सुबहानल्लाह। কবি বলেন আমাদের নবীর প্রশংসা কি করব? আমাদের নবীর নাম শুনে দুরূদ পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার 10টা গুনাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। নামটা উচ্চারণ করে দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত উম্মতের উপর নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ। 10টা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। উম্মতের 10টা মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য যেখানেই নাম আসবে আমাদের নবী, সেখানেই উম্মত হিসেবে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा, है कौले मोहम्मद कौले खुदा, सुबहानल्लाह सुबहानल्लाह। কোরআনের ভিতরে একটু খুলে খুলে দেখো, যে কথাটাই মুহাম্মাদের কথা সে কথাটাই আল্লাহর কথা, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর কথা, ওই কথাটাই কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী আমার পক্ষ থেকে ইশারা ছাড়া একটা কথাও বলেন না। নবীর যেই কথা আমারও কি সেই কথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দেন, ও আমার বান্দারা, তোমরা তো আমার ভালোবাসা চাও, আমার মাহবুব হতে চাও, আমার প্রিয় হতে চাও। সবাই চায় যে আল্লাহ আমাকে ভালোবাসুক, আল্লাহর কাছে আমি প্রিয় হয়ে যাই, আল্লাহর কাছে আমি মাকবুল হয়ে যাই, আল্লাহ আমার উপরে রহমতের নজর দান করুক। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, রহম, করম সবাই চায়। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমার কাছে ভালোবাসা চাওয়া লাগবে না, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, তু মুহিব থি মাহবুব হো গিয়া, তুম আশিক থি মাশুক বন গিয়া। বলে তুমি তো ভালোবাসাকারী ছিলা, তুমি তো আল্লাহকে ভালোবাসতে চাও, তুমি নবীকে ভালোবাসো, তুমি আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাবা, বলেন সুবহানাল্লাহ। তু মুহিব থি মাহবুব বন গিয়া, তু আশিক থি মাশুক বন গিয়া। বলে তুমি তো আল্লাহকে ভালোবাসতে চাও, এখন তোমাকে আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জন্য পদ্ধতি একটা, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জগৎবাসী শুনিয়া রাখো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি দাবিদার হও যে তোমরা আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, আমার সুন্নাত হিসেবে জীবনটা পরিচালনা করো, মাথার থেকে পা পর্যন্ত আমি রাসূলের সুন্নাত অনুযায়ী সাজাইতে থাকো। তোমার
রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, তোমার পারিবারিক জীবন, সর্বশ্রেণীতে সর্বজীবনে তুমি আমার সুন্নাতকে কমপ্লিটভাবে আঁকড়ে ধরো। আল্লাহর ভালোবাসা তোমার খোঁজা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাধ্যম আল্লাহ তাআলা বলে দিছে, বান্দা তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও আমার রসুলের অনুসরণ করো। আমার রসুলের অনুসরণ করলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। এমন পয়গম্বর আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। এই পয়গম্বরকে আল্লাহ তাআলা তো সব থেকে বেশি ভালোবাসেন, সব থেকে, এই দুনিয়ার বুকে সব থেকে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন কে বলেন তো? আল্লাহ। কে ভালোবাসেন? আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন। আর এই দুনিয়ার কুল কায়নাতের সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহকে যদি কেউ বেশি ভালোবাসেন তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি কুল কায়নাতের মধ্যে কারো প্রশংসা করেন সব থেকে বেশি প্রশংসা করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর কুল কায়নাতের মধ্যে কেউ যদি আল্লাহকে বেশি প্রশংসা করে, আল্লাহর বেশি গুণকীর্তন গায়, তিনি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন। আমার নবীর অনেক নাম ছিল, অনেক নাম, তার মধ্যে শ্রেষ্ঠ দুটো নাম, একটা নাম হলো মুহাম্মদ, একটা নাম কি মুহাম্মদ, আরেকটা নাম হলো আহমদ, আরেকটা নাম কি আহমদ। আসমানে আমাদের নবীর পরিচয় আহমদ নামে, আসমানের উপরে আমাদের নবীর পরিচয় কোন নামে? আহমদ নামে। আহমদ না, আহমদ মানে সব থেকে বেশি প্রশংসাকারী। আহমদ মানে কি? সব থেকে বেশি প্রশংসাকারী। আর দুনিয়ার মধ্যে আমাদের নবীর নাম হলো মুহাম্মদ। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ মানে সব থেকে প্রশংসিত, যার উপরে কারো প্রশংসা হতে পারে না, যার উপরে মর্যাদা হতে পারে না। দুনিয়ার মধ্যে আমাদের নাম মুহাম্মদ, তার মানে হলো এই দুনিয়ার মধ্যে যদি সব থেকে বেশি প্রশংসিত কেউ থাকে তিনি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আমাদের নবীর প্রশংসা সব থেকে বেশি আল্লাহ তাআলা করেন। এজন্য দুনিয়াতে রসুলের নাম মুহাম্মদ, প্রশংসিত। অন্য নামও আছে, বাকি আসমানের ফেরেশতাদের কাছে পরিচিত রসুল আহমদ হিসাবে। কেন? আহমদ হলো সব থেকে বেশি প্রশংসাকারী। আল্লাহ তাআলার সব থেকে বেশি প্রশংসাকারী কে বলেন তো? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসার কাছে কুল কায়নাতের সমস্ত ফেরেশতা সহ, সমস্ত মানব সহ, সমস্ত নবী রসুল সহ এক পাল্লায় রাখলেও আমাদের নবীর থেকে বেশি প্রশংসাকারী আল্লাহর জন্য আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসমানে আমাদের নবীর পরিচয় আহমদ, আর দুনিয়াতে আমাদের নবীর পরিচয় মুহাম্মদ। আমাদের নবীর পরিচয় কি? মুহাম্মদ। এমন একটা নাম আল্লাহ তাআলা সিলেক্ট করছেন, আমাদের নবীর নাম রাখার আগে দুনিয়ার ইতিহাসে কোনো ব্যক্তির নাম মুহাম্মদ রাখা হয়নি। এটা আল্লাহ তাআলার বাজেটকৃত, সিলেক্টকৃত এমন একটা নাম। কোনো ব্যক্তির আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রসুল আসছেন, না কোনো নবী রসুলের এই নাম ছিল, না কোনো নবী রসুলের উম্মতের এই নাম ছিল। এমন একটা নাম আল্লাহ তাআলা সিলেক্ট করছেন যে রসুল আসার আগ পর্যন্ত কোনো ব্যক্তি এই নামে নামকৃত হবে না, আর রসুল আসার পরে এই নামকে দুনিয়াতে সর্বপ্রথম দেওয়া হবে। এমন একটা নাম আল্লাহ তাআলা বাজেট করছেন যেই নামের মধ্যে প্রশংসা, সুঘিরান, গুণকীর্তন সব কিছু আল্লাহ তাআলা মিলাই দিয়ে দিয়েছে। যদি কোনো ব্যক্তি রসুলের সাথে শত্রুতা করতে হয় সেও রসুলের প্রশংসা করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। কেউ যদি রসুলের সাথে বিরোধিতা করতে চায় তারও রসুলের প্রশংসা করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। কেউ যদি রসুলকে গালি দিতে চায় তারও রসুলের প্রশংসা করা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। এমন এক নাম আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে যেই নামের মধ্যেই প্রশংসা ভরা। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ প্রশংসিত, মুহাম্মদ প্রশংসিত। আল্লাহ তাআলা এমন এক নাম আমাদের নবীকে দান করছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে তো
তো বানাইছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজে হাতে বানাইছেন, সেইভাবে কুল কায়নাতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সৃষ্টি করছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা স্পেশাল বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। কোন নবী রাসূলের সাথে আল্লাহ তাআলা ডাইরেক্ট কথা বলেন, কারোর সাথে আল্লাহ তাআলা ইনডাইরেক্ট কথা বলেন, কারোর সাথে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কথা বলেন, কারোর সাথে আল্লাহ তাআলা ফাঁকা আওয়াজে কথা বলেন, কারোর সাথে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ইলহাম ঢেলে দেন। কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন পয়গম্বর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমে নিয়ে আল্লাহ তাআলা ডাইরেক্ট সাক্ষাৎ করাইছেন। বলেন সুবহানাল্লাহ। কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা এই সুযোগ দান করেননি। আল্লাহ তাআলা নিজে মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা এই মর্যাদা আমাদের নবীকে দান করছেন। মুহাদ্দিসিনে কিরাম, বড় বড় মুফাসসিরিনে কিরাম, তিনারা লেখেন যে আল্লাহ তাআলা নবীকে মেরাজের মতন এত গুরুত্বপূর্ণ এই সৌভাগ্য, এই সিলেক্ট কেন করলেন, তিনারা বিভিন্ন কারণ বয়ান করেন। তার মধ্যে একটা কারণ এমন বলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই তিনার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। এতিম নবী দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসার পরে যার বাপ নাই, সে সহায় সম্বলহীন, কেমন যেন পরিচয়হীন হতে থাকে। তার মানুষের কাছে তেমন কোনো সম্মান থাকে না, তার মানুষের কাছে কোনো মর্যাদা থাকে না, কেমন যেন তার পরিচয় থাকে না, তার দিলটার মধ্যে ব্যথা দুঃখ বেদনা ভরপুর থাকে। আমাদের নবীর অন্তরের মধ্যে ব্যথা বেদনা ভরপুর ছিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করত, নবী খেলাধুলা করতেন না। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বিকালে যখন তাদের পিতা এসে নিয়ে যাইতো, আমাদের নবী রাস্তার দিকে তাকায় থাকতো, আমাকে কে নেওয়ার জন্য আসবে, আমার তো পিতা নাই, আমার তো আব্বা নাই, আমাকে নেওয়ার মতন তো আমার আব্বা নাই। রাসূলের দিলের মধ্যে ব্যথা ছিল। যখন আমাদের নবী দুনিয়াতে আসছেন, দুনিয়াটা আলোকময় হয়ে গেছে। হযরত আমেনা আমাদের নবীর মাতার দিলের মধ্যে একটা কষ্ট, হাই সন্তানের আব্বা থাকলে আজকে কত খুশি হতো। আমার ছেলে মুহাম্মদ দুনিয়াতে আসছে, তার পিতা নাই, যদি পিতা থাকতো তাহলে একটু বড় হলে বাজারে নিয়ে যাইতো, পিতা থাকলে কোলে নিয়ে একটু কান্না থামাইতো, পিতা থাকলে কোলে নিয়ে একটু আদর করত। আজকে আমার সন্তান মুহাম্মাদের পিতা নাই। আমেনার দিলের মধ্যে একটা ব্যথা ছিল, একটা কলিজার মধ্যে একটা কষ্ট ছিল। আরে ওই জামানায় বিভিন্ন মেলা হতো, উকাজ মেলা ছিল, বড় বড় মেলা নামে পরিচিত ছিল, তাদের আনন্দ ফুর্তির জায়গা ছিল। আমেনার দিলের মধ্যেও একটা কষ্ট ছিল, আমার সন্তানের পিতা নাই, যদি পিতা থাকতো তাহলে তাকে ঘুরতে নিয়ে যাইতো, তাকে কোলে করে আদর করত। আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানো আমেনাকে বলে, আমেনা একটু কষ্ট সহ্য করো, একটু সবর করো। আর দুনিয়ার সন্তান তো দুনিয়াতে আসলে তার বাপ থাকলে, তার দাদা থাকলে, তার আত্মীয় স্বজন থাকলে তাকে নিয়ে দুনিয়াতে ঘুরায়, বিভিন্ন মেলায় নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, ঘাটে নিয়ে যায়, আনন্দ মুখর স্থানে নিয়ে যায়, দর্শনীয় স্থানে নিয়ে যায়, নদী দেখায়, নালা দেখায়, গাছ দেখায়, পাহাড় দেখায়, তরুলতা দেখায়, সূর্য দেখায়, চন্দ্র দেখায়, গ্রহ দেখায়, নক্ষত্র দেখায়, হাজারো জিনিস দেখায়। তুমি কষ্ট নিও না, দুনিয়ার মানুষ তো দুনিয়ার সৌন্দর্য দেখায়, আমি আমার প্রিয় হাবিবকে দুনিয়ার জিনিস দেখাবো না, আসমানের কারিশমা দেখাবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমেনার দিলের মধ্যে যে ব্যথা ছিল, আমার সন্তানের পিতা দুনিয়াতে নাই, থাকলে ঘুরাইতো। আল্লাহ তাআলা বলেন দরকার নাই, আমার নবীকে তো আমি আসমানে ঘুরাবো, আমি জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ আজিম দেখাবো, কলম দেখাবো, লৌহ দেখাবো, গ্রহ দেখাবো, নক্ষত্র দেখাবো, প্রথম আসমান দেখাবো, দ্বিতীয় আসমান দেখাবো, তৃতীয় আসমান দেখাবো, চতুর্থ আসমান দেখাবো, পঞ্চম আসমান দেখাবো, ষষ্ঠ আসমান দেখাবো, সপ্তম আসমান দেখাবো, এরপরে সিদরাতুল মুনতাহা দেখাবো, আরশ দেখাবো, লৌহ দেখাবো, কুরসি দেখাবো, জান্নাত দেখাবো, দুনিয়ার সব কিছু আমার নবীকে আমি যা দেখাবো, যা কোনোদিন কোনো মানুষ কল্পনাও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই পয়গম্বরের উম্মত হিসেবে আমরা দুনিয়াতে আসছি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের নবীর শান মান তো দান করছেন কে? আল্লাহ। কে দান করছেন বলেন তো? আরো জোরে বলেন, আমাদের নবীর শান মান দান করছেন কে? আল্লাহ। আমাদের নবীর শান মান দান করছেন। আমাদের নবীর সাহাবে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, তিনারও আমাদের নবীর শান মান কিভাবে দেখাইছে ইতিহাস সাক্ষী দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় সাহাবী তিনি হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রসুলের পাশে বসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আকাশে যেই পরিমাণ তারকা আছে এই পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা কি কোনো ব্যক্তিকে দান করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর থেকে বেশি মর্যাদা আল্লাহ তাআলা হযরত উমরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা একটু মলিন হয়ে গেল। রসুল তাকাইলেই বুঝতে পারছেন রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা, আমার পিতা আবু বকর, তার আমল তো কুল কায়নাতের সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয় তা আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের আমল এত বেশি হবে, এত বেশি হবে, তাম দুনিয়ার সব উম্মতের আমল এক পাল্লায় রাখবে, আর আবু বকরের আমল এক পাল্লায় রাখলে তারপরেও আবু বকরের পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। রসুলের এই এক উম্মত হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে কত ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লম্বা চওড়া হাদিস, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে। এক নম্বর, আন নজরু ইলা ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিক তাকায় থাকতে আমার ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। রসুলের চেহারার দিকে তাকায় থাকতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালো লাগে। যত সময় রসুলের চেহারাটা দেখে দিলটা ভরে যায়, দিলের মধ্যে তাসাল্লি আসে, দিলের মধ্যে আনন্দ আসে, দিলটা উজাড় হয়ে যায়, পানির পিপাসা দূর হয়ে যায় রসুলের চেহারা যত সময় পর্যন্ত দেখতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন। রসুলের ইন্তেকাল হয়ে গেল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, যখন শুনলেন রসুলের ইন্তেকাল হয়ে গেছে, হযরত উমর পাগল পাগল হয়ে গেছে। হযরত উমর পাগল পাগল হয়ে গেছে, তরবারিটা খাপ থেকে বের করছে, খাপ থেকে বের করে ঘোরে আর বলে, যেই ব্যক্তি ঘোষণা করবে যে মুহাম্মাদের হত্যা হয়ে মুহাম্মদ ইন্তেকাল করছেন, আমাদের নবী ইন্তেকাল করছেন, এই ঘোষণা যে করবে আমার তরবারি আর তার কল্লা একসাথে থাকবে, আমি তাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। এইভাবে পাগলের মতন তরবারি উঁচা করে ঘুরতেছে। কেউ যদি বলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, তাকে আমি দুনিয়াতে থাকতে দেব না। হযরত উমর এত ব্যথিত, কিতাবের মধ্যে লিখিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত লাভ করার পরে একজন ব্যক্তি কপালে চুমা দেয়, আর রসুলের ইন্তেকালের পরে ওই ব্যক্তি আবার কপালে চুমা দেয়। এই ব্যক্তি হলো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি দাবি করলেন, যখন সিদ্দিক আকবর জানতে পারলেন, আসলেন, লম্বা চওড়া ইতিহাস, 20-24 বছর আগে আবু বকর স্বপ্নে দেখছিল, সেই স্বপ্নের ব্যাখ্যায় পণ্ডিত বলে দিছিল, তোমার যেই স্বপ্ন, এই স্বপ্নের দ্বারা বোঝা যায় তোমার যেই দোস্ত আছে, সাথী আছে, সে ভবিষ্যতে নবী হবে, আর তার জীবদ্দশায় তুমি তার ওজির হবা, আর তার ইন্তেকালের পরে তুমি তার খলিফা হবা। এই 24টা বছর আবু বকর এই স্বপ্নটা ভিতরে রাখছিল। যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির দাবি করছে, কাফেররা হাসি ঠাট্টা করে, আর যায় আবু বকরকে বলে, আবু বকর আসো আসো আসো, একটা হাসির গল্প আছে, একটা ঠাট্টার একটা বিষয় আছে। বলে কি? বলে তোমার দোস্ত মুহাম্মদ সে নবুয়তি দাবি করছে। বলে তাই নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে আসলেন, এসে বললেন যে ইয়া মুহাম্মদ মাদ দলিলু আলা মা তাদঈ, যা দাবি করতেছেন তার দলিল কি? নবুয়তির দাবি 40 বছর আমাদের সাথে একসাথে থাকেন, হঠাৎ করে বলতেছেন আপনি নবী, আপনার নবীর দলিল কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রুয়াতুল্লাতি আল্লাতি রাআইতাহা বিশাম, আবু বকর আমার নবুয়তির দলিল হলো ওই স্বপ্ন যেটা তুমি প্রায় 26 বছর আগে শামে দেখছিলা, তুমি দুনিয়ার কারো কাছে বলোনি। আবু বকর ওই স্বপ্নই আমার নবুয়তির দলিল। বলেন সুবহানাল্লাহ। সেই 24 বছর আগে আবু বকর কোথায় স্বপ্ন দেখছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোষণা বয়ান করে দিচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জড়াই ধরলেন, কবরে চুমা দিলেন, আর বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আল্লাহর নবী এবং আল্লাহ তাআলার রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর রাসূলের ইন্তেকালের পরে আসলেন, আসার পরে একটা খুতবা দিলেন।
খুতবা দেওয়ার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিলেন। খুতবার মধ্যে একটা আয়াত পাঠ করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ। আল্লাহ তাআলা কোন এক যুদ্ধে আয়াত নাযিল করছিল, আরে মুহাম্মদ তো তিনি একজন রাসূল, এছাড়া তো আর কিছু না, তিনি তো আল্লাহ না, তিনি তো খালেক না, যদি তিনি দুনিয়া থেকে চলে যায় অথবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে তোমরা কি দিন ছেড়ে দিবা? ওই আয়াতে আল্লাহ তাআলা বুঝাইছিলেন মুহাম্মদ চিরদিন দুনিয়াতে থাকবে না, তিনি চলে যাবেন। হযরত উমর বলেন, আবু বকর যে ওই দিন যখন এই আয়াত পাঠ করছে ওই আয়াতের মর্মার্থ আমি ওই দিন বুঝতে পারছি যে ওই আয়াতে আল্লাহ তাআলা কোন ঘোষণা দিয়েছিলেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সর্বপ্রথম রসুলের কপালে, মৃত্যুর পরে কপালে চুমা দেন। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাও সেভাবে বাড়াই দিয়েছেন। রসুলের ইন্তেকাল হয়ে গেছে, পাশের জায়গাটাই পেয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান কি পরিমাণ রসুলকে ভালোবাসতেন, ঘটনা বললে শত শত ঘটনা বলা যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রসুলকে দাওয়াত দিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানের বাড়িতে যাচ্ছেন। হযরত উসমান পিছনে পিছনে রসুলের কদম গুনতেছে, রসুল কতটা পা ফেলাচ্ছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন যে উসমান আমার পায়ের কদমগুলো গুনতেছে, হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, উসমান আমার পায়ের কদম গুনতেছো কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আসতেছেন কষ্ট করে, যতটা কদম ফেলাচ্ছেন প্রতিটা কদমের বিনিময়ে এক একটা গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করে দেব। এক একটা গোলামের দাম লক্ষ লক্ষ টাকা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটা কদমে কদমে আপনার এক একটা কদম, যতগুলো কদম লাগলো আমার বাড়ি পর্যন্ত যাইতে, প্রতি কদমে কদমে গোলাম কি করে দেব? আজাদ করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী ছিল, যে স্ত্রীর নাম উম্মুল মুমিনিন সাইয়্যিদা হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলের স্ত্রী, মদিনায় রসুলের সাথে থাকতেন। ইনার আব্বা এখনো ইসলাম গ্রহণ করেননি, ইসলাম ধর্ম এখনো গ্রহণ করেননি। হঠাৎ করে কোনো এক কারণে মদিনায় আসছেন। মদিনাতে আসার পরে মেয়ের বাড়িতে আসছে। রসুল জামাই, শ্বশুর কাফের, মেয়ের বাড়িতে আসছে। আব্বা হঠাৎ করে চলে আসছে, মেয়ের ঘরে বসে বিছানায় বসতে যাবে, সঙ্গে সঙ্গে রসুলের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার থেকে কাপড়টা সরাই দিয়ে বলে, আপনি আমার আব্বা হতে পারেন, কিন্তু আমার স্বামী হলো প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর সবথেকে প্রিয় ব্যক্তি, তার বিছানার পরে কোনো কাফের মুশরিক বসার মতন ক্ষমতা রাখে না। আমার দিলের মধ্যে এটা চায় না। হতে পারে আপনি আমার আব্বা, আপনার সম্মান অবশ্যই আছে, কিন্তু আপনি কাফের থাকা অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় বসবেন, এতটুক গুস্তাকি আমার দিলের মধ্যে আমি মানায় নিতে পারি না। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। তিনারা ইতিহাস তৈরি করে দিয়ে দেখাই গেছেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতন কোনো মানুষ দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবে না। তারপরেও এই উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নজির স্থাপন করে দিয়ে গেছে, যে যেভাবে পারছে। এক ব্যক্তি সম্পর্কে কিতাবের মধ্যে লেখা আছে, যার নাম সালেকে মিসকি। এই সালেকে মিসকির কাছে একবার জিজ্ঞাসা করা হলো, ও সালেকে মিসকি, তোমার কাছে কার দাম বেশি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম বেশি নাকি দুনিয়ার সম্পদের দাম বেশি? সে সালেকে মিসকি কবিতার মাধ্যমে উত্তর দিছিলেন। সে বলতেছিল, গর ফরশ সে তা আরশ হোক মালিক আম্বার, গর ফরশ সে তা আরশ হোক मालिक अंबर और शर्त से गुरब हो पुर दिरहम दीनार हर जर्रा हो दुर और फारिस बने को है सर और एक तरफ से हो मेरे ओ सैयद अबरार। फिर सालिक मिस्की से कहा अब तू किया ले सब शोर कर नालैन मोहम्मद को उठा ले। सालिक मिस्की से बोले, अरे तुम की बोलला, যদি গর ফরশ সে তা আরশ হোক মালিক আম্বার, জমিনের থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি হীরা জহরত
মণি মাণিক্য মেশক আম্বার দিয়ে ভরপুর করে দেওয়া হয়। আর শর্ত সে তা গুরবহপুর দিরহাম ও দিনার, আর পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত যদি দিরহাম আর দিনার দিয়ে সোনা রূপা মণি মাণিক্য হীরা জাহারাত দিয়ে পুরো দুনিয়াটাকে স্তূপ বানাই দিয়ে ভরপুর করে দেওয়া হয়। আর এরপরে যদি আমি সালেকে মিসকিকে বলা হয় যে ও সালেকে মিসকি, তুমি কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করবা নাকি এই দুনিয়া গ্রহণ করবা? আমি তামাম দুনিয়াবাসীকে চ্যালেঞ্জ করে বলে দেব যে আমি তো तमाम दुनियार विनिमय मोहम्मदुर रसूलुल्लाह तो अनेक दूरेर ব্যাপার। फिर सालेके मिस्की से कहा अब तू क्या ले, सालेके मिस्की के यदि बोला है तुम की निबा सब छोड़ कर दुनियार सब किछु आमी छेड़े दिए ना अलाइने मोहम्मद को उठा लो। मोहम्मद तो दूरेर कथा, मोहम्मदेर जूताके दुनियार सब किछुके विसर्जन दिए मोहम्मदेर जूताके आमी उठाई नेब। बोलेन सुबहानाल्लाह। एटाके बोले मोहब्बत, एटाके बोले भालोबासा, एटाके बला है दिलेर मध्य टान। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन ला युमिनु अहादुकुम हत्ता अकुना अहब्बा इलाइहि मिन वालिदिहि वा वालादिहि वन नासि अजमाइन। उम्मत प्रकृतपक्षे ईमानदार होते पारबा ना যত সময় পর্যন্ত না তোমার নিজের থেকে নিজের সন্তান থেকে মাল সম্পদ থেকে আমি রসুলকে বেশি মোহাব্বত না করবা ভালো না বাসবা তুমি তত সময় পর্যন্ত প্রকৃতপক্ষে ईमानदार হতে পারবা না। এজন্য রসুলের মোহাব্বতের দাবি ईमानेर दाबी हलो दुनियार सबथेके बेशी भालोबासते होबे आल्लाहके, आल्लाहर परे सबथेके बेशी भालोबासते होबे काके? जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम। এই নবীর শান মান মর্যাদা এটা মুসলমানদের দায়িত্ব, এটা রক্ষা করা। আমাদের নবীর শান মান মর্যাদা নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে তিরস্কার করে অথবা নবীর শান মান নিয়ে সামান্য পরিমাণ নোংরামি ছড়ায় মুসলমান হিসেবে মুসলমান কোনোদিন এটা মেনে নিতে পারে না। যেই মুসলমানের দিলের মধ্যে সামান্যতম নবী প্রেম আছে সেই মুসলমান কোনোদিন রাসূলের সাথে গুস্তাখি বিয়াদবি সহ্য করতে পারে না। আর মুসলমানদের ইমামদের ফতোয়া একটা মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যদি কোনো ব্যক্তি নবীকে গালি দেছে তার একটাই শাস্তি, তার মৃত্যুদণ্ড কার্যকর করা। তার একটাই শাস্তি কি? মৃত্যুদণ্ড কার্যকর করা। যেই ব্যক্তি কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে গালি দেয় তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। এজন্য আমাদের বড়রা বলেন, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব তিনিও বলেন যেই ব্যক্তি নবীকে গালি দেয়, নবীর উপরে আঘাত করে তিরস্কার করে, তার কোনো ব্যক্তি পরিচয় নাই, তার কোনো সামাজিক পরিচয় নাই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার কোনো ধর্ম পরিচয় নাই, তার কোনো ব্যক্তিত্বের কোনো পরিচয় নাই, তার একটাই পরিচয় সে আমার নবীর দুশমন, সে ইসলামের দুশমন, সে আমার জানের দুশমন, সে মুমিনের দুশমন। ঠিক না ঠিক? এজন্য যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে রসুলকে যদি কোনো রকম কটক্ষ করে মুমিন এটা সহ্য করতে পারে না, মুমিনের দিলের মধ্যে ব্যথা চলে আসবে। এজন্য বলা হয় যে নবীর অপমানে যদি না কাঁদে তো মন মুসলিম নয় মুনাফিক, তুই নবীজির দুশমন।